আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক ইজি সিম্পল একটা রেসিপি লই আইছি, কুকিং লই আইছি অ্যাকচুয়ালি রান্নবা লাগিয়া। আপনারা আজকে আমি একটা মাছ দেখাই। আমি বাংলাদেশে এই মাছটা অনেক ছোটো ছোটো থাকে, আর আমরা যারা বিদেশ বাইরে থাকি তারা এটা সমুদ্রের মাছ। এটা বাংলাদেশেও এটার কয় খাকিয়া মাছ। আপনারা তো খাকিয়া মাছ চিনরা সিলেটি ভাষায়, আমি জানি না অন্য ভাষায় এটাকে কিতা হয়। একটা লম্বা লম্বা ছোটো ছোটো মাছ, বাট আমরা বিদেশ যারা থাকি তারা সমুদ্রের খাকিয়া পাইছেন, অনেক বড় খাকিয়া পাইছেন লং। আর মাছের সাইজগুলো আমি দেখাই, রাউন্ড রাউন্ড, লুক রাউন্ড রাউন্ড আর গোল গোল দেখাই আপনারা মাছটা। ওই ধরকার পিসগুলো রুফালি কালারের। আর আমি এই প্রথম এই মাছটা বানাই আর রান্ধিব। আই ডোন্ট নো এটার টেস্ট কি লইব, লেটস ট্রাই। দেখিলেই আজকে বানাই এটার কিতা আসল বিষয়। আমি প্রথমে বালাখড়ি মাছটারে ক্লিন করছি, এটার মাঝে বাদা ছিল, বাদা ফালাইয়া তারপরে লেবুর রস দিয়া এটারে অনেকক্ষণ ভিজাইয়া রাখছি। রাখিয়া বালাখড়ি এটারে ক্লিন করি আমি লই আইছি, প্রপার ক্লিন করে লই আইছি। এখন আমি রান্নার প্রসেসে যাই আর কি। নেক্সট স্টেপ আমি সরাসরি এলাম রান্নার প্রসেসও। আমি প্রথমে এখানে দিলাম তেল। আমি 2 টেবিল চামচ তেল ইউজ করছি। চুলার আঁচটা একটু বাড়াইয়া দিলাম। তেল গরম হয়ে যাচ্ছে, এখন দিলাম আমি ওই ধরকা সরিষা। আমি শুকনা সরিষা দিয়ে ফোড়ন দিব। সরিষাটা ফুটা আরম্ভ হইতেছে। এখন আমি দিলাম মশলা। আমি এখানে পেঁয়াজ আর রসুন পেস্ট করে রাখছি। আমি আমি 5 টেবিল চামচ রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের খাসা খাসা গন্ধটা গেছে কি, এখন দিলাম সামান্য লবণ। এখন অ্যাড করে দিব হলুদের গুঁড়া, দিয়ে লড়াইয়া দিলাম। আর সামান্য মরিচ, একটা মরিচ কম ইউজ করি আর বিকজ এটা কাশ্মীরি লাল মরিচের পাউডার খুব বেশি জাল, এর লাগে আমি একবারে কম ইউজ করবো। অ্যাড করে দিলাম সামান্য ধনিয়া পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার। আর 1/2 টিস্পুন পাপরিকা পাউডার, শুধু কালার লাগে পাপরিকা পাউডারটা দিয়ে। এখন পানিটা একটু শুকিয়ে যাচ্ছে,
আমার ব্লেন্ডারের জারটা দিয়ে আমি ফ্যানটা ইউজ করে নিলাম। এই অবস্থায় অ্যাড করে দিব সরিষার পেস্ট। আপনারা সরিষা, সাদা সরিষা এবং খালা সরিষা দয়াটা ভিজাইয়া রাখতে হয়, তারপরে আপনারা ইউজ করতে ব্লেন্ডারে ব্লেন্ড করে ইউজ করতে পারবা। সাথে কাঁচামরিচ দিয়ে আনাইলে চেষ্টা করবো। আমি এখানে 2 বড় 1 টেবিল চামচ সরিষার পেস্ট ইউজ করি। আর খুব সুন্দর একটা স্মেল বাড়াইছে, খুব নাইস একটা স্মেল হয়েছে। মশলাটা একটু সময় কষাইমু, 2 থেকে 5 মিনিট কষাইমু মশলাটারে। এখন আমি দিলাইমু কাটিয়ে রাখা টমেটো। আমি 2টা টমেটোরে কাটিয়ে রাখছি, দিয়ে ভালো করে কষাই দিব। টমেটোর কাঁচা কাঁচা ভাবটা যাইতো আর টমেটোটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। টমেটোটা মেল্ট হইতে গিয়া ওইবার লাগে আমি তোরা পানি দিলাম, একটু পানি এড করবো। খুব সুন্দর একটা স্মেল বাড়াইছে, খুব নাইস একটা স্মেল হয়েছে। মশলাটা একটু সময় কষাইমু, 2 থেকে 5 মিনিট কষাইমু মশলাটারে। এখন আমি দিলাইমু কাটিয়ে রাখা টমেটো। আমি 2টা টমেটোরে কাটিয়ে রাখছি, দিয়ে ভালো করে কষাই দিব। টমেটোর কাঁচা কাঁচা ভাবটা যাইতো আর টমেটোটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। টমেটোটা মেল্ট হইতে গিয়া ওইবার লাগে আমি তোরা পানি দিলাম, একটু পানি এড করবো। জাস্ট মশলাটা ভালো করে কষাইবা লাগে। আর এই কষানির মাঝেও টমেটোটারে মেল্ট হয়ে যাব। মশলাগুলা একটু ঠিক হয়ে আসছে দেখো, আর অনেক সুন্দর করে কষানি হয়ে গেছে। এই অবস্থায় দিলাইমু আমি সামান্য ধনিয়া পাতা, আর দিলাইমু কাঁচামরিচ কাটিয়ে রাখছিলাম। দিয়া মশলাগুলোর মাঝে সুন্দর করিয়া কষাই লিমু। অনেক কুইক এবং ইজি একটা রেসিপি। এখন আমি দিলাইমু কাটিয়ে রাখা মাছগুলা। এখন মশলার মাঝে মাছগুলারে আমি কষাই লিমু। মাছগুলা অনেক সুন্দর হইয়া ঠিক হইয়া আইছে। এখন আমি তোরা ক্যাপসিকাম কাটিয়ে দিলাইমু, শুধুমাত্র ফ্লেভারটারে বাড়ানি লাগি আর কালারটা সুন্দর হইবা লাগি। আর মাছটাও ভিজে গেছে। এখন আর আমি লড়াইয়া দিতাম না, নাইলে মাছটা ভাঙ্গি যাব। এই অবস্থায় দিলেইমু পানি, পরিমাণ মতো পানি দিলেইমু।
অনেক সুন্দর একটা ফ্লেভার আইছে, অনেক নাইস একটা কালার আইছে। আমি জানি না ক্যামেরার মাঝে কালারটা দেখা যান না না, খুব সুন্দর একটা কালার আইছে। মাছটারে বেশি আমি পানি দিতাম না, এখন সিদ্ধ হইব, জাল হইবার ও পানির মাঝে সিদ্ধ হইয়া এক্সট্রা আর কোনো পানি দেওয়া হইতো নাই। এলাকি ঝোলটা আপনারা মন মতো রাখবা খিলাদিটা। একটু জুম করে দেখাই, কত সুন্দর হয়েছে একটা কালার, খুব নাইস একটা কালার হয়েছে মাছের। হাকিয়া মাছ, হাকিয়া মাছের মাঝে একটা আস্তে খাসা গন্ধ থাকে। যখন আপনারা লেবুর রস দিয়া এটারে অনেক 5-10 মিনিট ম্যারিনেশন করিয়া রাখবা, দেন এই ওটা যাইব কি যে আস্তে আস্তে গন্ধ যেটা এটা যাইব কি। এখন আপনারা দেখাইলেই খুলিয়া ঢাকনাটা। বিসমিল্লাহ। দেখো কা খুব সুন্দর এই কারিটা হয়ে গেছে, একটা কালার আইছে, ওয়াও ফাটাফাটি কালার। আর স্মেলও তো পুরা গরম মইট করে, স্পেশালি সরিষার যে স্মেল। আর এখন আমি দিলাইমু কিছু টমেটো, টমেটো দিলাইলাম, দিয়া আর একটু সময় জাল দিলাইমু। দেখিলে কি লইছে। এখন আমি বেশ কিছু ধনিয়া পাতা দিলাইমু খাটিয়া, ছিটাইয়া সাইডবে। একটু লড়াইয়া দিলাইমু। আমার তরকারিটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। মাছের কারিটা আলহামদুলিল্লাহ, এই যে আমার কারিটা ডান হয়ে গেছে। আর কারি চেহারাটা দেখো, খুব সুন্দর একটা কালার আইছে। যদি আমার এই রেসিপিটা আপনারা ভালো পাইয়া থাকেন তাহলে অবশ্যই